আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। লাস্ট ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্ব পড়েছিলাম। ঠিক আছে কি? শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, রাইট ফর্ম অফ ভার্ব পড়ছিলাম। ঠিক আছে, তাহলে আজকে আমরা অন্য কিছু পড়তে পারি। ভালো কথা, তোমাদের কি সিভি রাইটিংটা কি মনে আছে? সিভি রাইটিং কিভাবে লিখে একদিন দেখিয়ে দিয়েছিলাম ক্লাসে। রিটেন পার্ট নিয়ে কোনো কিছু যদি আলোচনা করা থাকে তাহলে আমাকে বলতে পারো। বলো কি কি করাবো আর কি, নাকি কানেক্টরস করবা, কোনটা করবা? বলো কি কি করানো যায় এখন? রাইটিং পার্ট থেকে করবা নাকি না গ্রামার করবা? তাড়াতাড়ি বলো। মতামত দিতে পারছো না? না পাংচুয়েশন করবা? বলো যেটা গ্রামার যেটা হয়নি সেটা করাই তাহলে। স্যার তাহলে কানেক্টর। বাকিরা বলো তো। স্যার কানেক্টরস করি। স্যার করি, কোনো সমস্যা নাই। কানেক্টরস করবো তাহলে না? আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। সবাই খাতায় লিখো তাহলে, উপরে হেডলাইন লিখো কানেক্টরস। কানেক্টরস কানেক্টরসের কাজটা কি মূলত আর কি? কানেক্টরসের কাজই হচ্ছে দুটো বাক্যকে কানেক্ট করা। কানেক্ট মানে কি? যোগ। যুগ বলে থেমে যায় কেন? যুক্ত করা। হ্যাঁ, কানেক্টরস মানে হলো যুক্ত করা। এই দুই বাক্যকে যুক্ত করার কাজটি হচ্ছে কানেক্টরস করে থাকে। এখন কানেক্টরস হিসেবে আমাদের কি কি বসে এগুলো আমরা এখন একটু শিখবো আর কি। তোমরা একটু হোয়াইট বোর্ডের দিকে একটু যদি খেয়াল করো। হ্যাঁ, কানেক্টরসের সাথে কি কি কানেক্টরস হিসেবে আমাদের বসে আর কি।
তো এখন তাহলে আমরা একটু জানবো যে কখন কোনটা বসে এবং কোনটার অর্থ কি। কানেক্টরস, হ্যাঁ, এগুলো হচ্ছে নাম হলো সেন্টেন্স কানেক্টরস। হ্যাঁ, সেন্টেন্স কানেক্টরস হিসেবে আমাদের কি কি বসবে? প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে অ্যান্ড। আমরা সবাই জানি যে অ্যান্ড এর অর্থটা কি এবং অ্যান্ড কখন বসে। অ্যান্ড অর্থ হচ্ছে এবং। অ্যান্ড বসে যখন দুটো বাক্যের মানে দুটো ক্লজ একই রকম হয় তখন অ্যান্ড বসে। যদি আমরা একটা এক্সাম্পল দিতে চাই তাহলে মানে একই রকম বাক্য হবে কিন্তু, যেমন ধরো আই এম ইল অ্যান্ড আই ধরো টেক রেস্ট। আচ্ছা, আই টেক মেডিসিন, এটা দেই। তাহলে কি হলো, আমি অসুস্থ এবং আমি মেডিসিন নিচ্ছি বা মেডিসিন খাই, ওষুধ খাই। তো এটা হচ্ছে তোমার এন্ডের ব্যবহার আর কি। হ্যাঁ, এটা তো তোমরা জানোই। আস্তে আস্তে আমি একটু অন্যগুলোতে যাব। এরপরে যেটা বসে সেটা হচ্ছে বিকজ। বিকজ অর্থ আমরা সবাই জানি, বিকজ অর্থ হচ্ছে কারণ। এটা উদাহরণগুলো একদমই সহজ। হ্যাঁ, ধরো আই কুড নট গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারিনি বিকজ আই ওয়াজ ইল, কারণ আমি অসুস্থ ছিলাম। এই ধরনের অর্থ যখন কারণ বুঝাবে কোনো কিছুর তখন হচ্ছে আমাদের বিকজ বসে আর কি। তোমরা কি খাতায় লিখতেছো? জি স্যার। আচ্ছা, জি না স্যার। বুঝলে আমাকে আবার জানাবা। আর বাট, এরপরটা হচ্ছে বাট। বাট কখন বসে? বাট অর্থ হচ্ছে কিন্তু। বাট বসে হচ্ছে যখন বিপরীত ধর্মী দুইটা বাক্য থাকবে। এটা মনে রাখবা, এটা খুবই জরুরি। এন্ড আর বাটের মধ্যে কিন্তু এটা কিন্তু পার্থক্য। বিপরীত ধর্মী বাক্য কিরকম? যেমন ধরো ইটস রেইনিং, বৃষ্টি হচ্ছে, বাট আই উইল গো টু স্কুল। আই উইল গো টু স্কুল, এটা হচ্ছে ব্যতিক্রম। বৃষ্টি হচ্ছে, সাধারণত আমার স্কুলে যাওয়ার কথা না, কিন্তু তবু আমি স্কুলে যাব, এটাই হলো ব্যতিক্রম। আর এই ব্যতিক্রম যখন হবে তখনই বাট বসবে আর কি। এবার আসে হচ্ছে তোমাদের পরবর্তীতে যেটা শিখতে হবে সেটা হচ্ছে অর। বলতো অর কখন বসে? অরের অর্থ কি আমাকে বলতো একজন? অর অর্থ কি? স্যার কিংবা। অথবা। অর অর্থ অথবা। কিংবা অথবা। একটা বাক্য বলতো অর দিয়ে। ডু অর ডাই। আচ্ছা, ডু অর ডাই। এরপরে যদি মানুষের নাম দিয়ে বলি, যে যে কোনো একজন যাবে আর কি। হ্যাঁ, ধরো লিমা অর মিনা, কেমন ওই যে অর দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, ধরো স্টাডি অ্যাটেন্টিভলি অর ফেল। স্টাডি অ্যাটেন্টিভলি অর ফেল, ভালো করে পড়ো, না হয় ফেল করো। এই যে নতুবা কিংবা মানে সবগুলোরই অর্থ হচ্ছে অর। তো অর গুলো এগুলো খেয়াল করবো আর কি। হ্যাঁ, এরপরে হচ্ছে জরুরি যেটা সেটা হলো সিন্স। বলো সিন্স অর্থ কি? সিন্স বলো একজন, সিন্স অর্থটা বলো। পারছো না? সিন্স অর্থ হচ্ছে কানেক্টরসে যেটা থেকে। বসে সেটা হচ্ছে যেহেতু। যেহেতু, সিন্সের অর্থটা হচ্ছে যেহেতু। হ্যাঁ, থেকে না, থেকেও হয়। দুটো অর্থই হয় অবশ্য। যেমন ধরো দুটো অর্থ যদি বলি, আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। হ্যাঁ, এটাও হবে হলো থেকে। কিন্তু যেহেতু অর্থ কখন হবে? যখন দুইটা ক্লজ থাকবে।
কিভাবে সেটা দুইটা ক্লজ থাকবে একটু দেখো। তখন বাক্য থাকবে এরকম, তো প্রথমে ব্ল্যাঙ্ক থাকবে, এখানে সিন্স বসাতে হবে। আচ্ছা আমি পরেই দিই, অসুবিধা নেই। ধরো আই ওয়েন্ট টু মাই নেটিভ ভিলেজ since my পড়ো তো একজন কি লিখেছি অর্থ বলো। পড়ো পড়ো। এই লাইনটা একজন হ্যাঁ, পড়ো, বলবো? যেটা লিখেছি সেটা পড়ো একজন। স্যার বলবো? হ্যাঁ হ্যাঁ। I went to my native village since my granny was ill. মানে হচ্ছে আমি আমার গ্রামে গিয়েছিলাম যেহেতু আমার দাদি অসুস্থ। যেহেতু আমার দাদি অসুস্থ, কি অসুস্থ নাকি না অসুস্থ কি? স্যার অসুস্থ ছিল। অসুস্থ ছিলেন। অসুস্থ ছিল। একজন মুরব্বী মানুষকে এইভাবে করে কথা বলতে হয় না, অপরিচিত এবং বড়দেরকে বলতে হয় অসুস্থ ছিলেন। কেমন আপনি করে সম্বোধন করতে হয়, ঠিক আছে? সুন্দর করে কথা বলবা, গুছিয়ে। আমার অনেক ছাত্রী আছে, আমি দেখেছি যে কাজের বুয়াকেও সুন্দর করে আপনি করে বলতেছেন। বুঝতে পেরেছো? আমাকে বলতেছেন যে আজকে তো উনি আসেননি, এইভাবে করে বলতেছেন। মানে এত বেশি পলাইট, সবাইকে মানে পলাইটলি কথা বলা শিখতে হবে। এরপরে আমাদের লাগবে হচ্ছে ফর। আমরা সবাই জানি ফর অর্থ জন্য, তাই না? বলো তো। হ্যাঁ, ফর অর্থ কি? কথা বলো। ফর অর্থ কি বলেছি? জন্য। এইখানে কি অর্থে ব্যবহৃত হলো বলো তো? আমি বাক্যটা লিখে দিয়েছি, nobody likes him for he is dishonest। এটা কি অর্থে ব্যবহৃত হলো এখানে? মানে এখানে তো কানেক্টরস হিসেবে বসাইতে হবে, এরকম ব্ল্যাঙ্ক থাকবে, এই ব্ল্যাঙ্কে উত্তরটা হবে ফর। এখন এই ফর কি অর্থে ব্যবহৃত হয়েছে? কারণ। এক্স্যাক্টলি, এখানে হচ্ছে কারণ অর্থে ব্যবহৃত হয়েছে। nobody likes him কারণ he is dishonest। তাহলে কারণ অর্থেও আমরা ফর ব্যবহার করতে পারি আর কি। হ্যাঁ, আচ্ছা এরপরে আমরা হচ্ছে ব্যবহার করব হচ্ছে দো, অলদো। এটা অর্থ কি? অলদো দো অর্থটা কি? যদিও। হ্যাঁ, অলদো দো অর্থ হচ্ছে যদিও। এটাও হচ্ছে বিপরীত ধর্মী বাক্যে ব্যবহৃত হবে, বাটের মতো। যদিও সে গরিব তবুও সে সৎ, যদিও সে পড়াশোনা করে নাই তবুও সে পাশ করেছে। এরকম এরকম হবে না যে যদিও সে পরিশ্রম করেছে তবুও সে সফল হয়েছে, এরকম বাক্যে কি হবে? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ স্পষ্ট করে? জি স্যার। তাহলে মানে রিপ্লাই তো দিতে হবে, চুপ করে বসে থাকলে হবে? রিপ্লাই দাও না কেন? আর একবার বললে বেটার হয়, আমার শুনিনি। যখন ব্যতিক্রম বাক্য হবে, দুইটা দুইটা ক্লজ হবে ব্যতিক্রম, তখনই অলদো দো বসবে। কেমন? যেমন আমি অসুস্থ, আমি স্কুলে যাই, এখানে কি অলদো দো হবে না হবে না?
স্যার হবে। হবে। হবে, কারণ আমি অসুস্থ, আমি স্কুলে যাব না, এটাই স্বাভাবিক, কিন্তু ব্যতিক্রম, তাই এটা অন্তত হবে যে যদিও আমি অসুস্থ তবুও আমি স্কুলে যাই। কিন্তু যদি বলি যে আমি অসুস্থ, আমি আম, বাসায় বিশ্রাম নেই বা বাসায় বিশ্রাম নিচ্ছি, এইখানে অন্তত দিলে হবে না, তখন দিতে হবে সিন্স। অর্থগুলো খেয়াল রাখবে আর কি। হ্যাঁ, এরপর আমার লাগবে হচ্ছে ইফ। ইফ কি অর্থে ব্যবহৃত হয়? যদি। শর্ত বুঝালে, শর্ত, যখন শর্ত বুঝাবে তখন ইফ হবে। শর্তটা কি? যদি এটা হয় তবে ওইটা হবে। এই যে যদি তুমি পড়ালেখা করো তবে তুমি প্রতিষ্ঠিত হবে। হ্যাঁ, মানে এরকম আর কি, এরকম অর্থ হচ্ছে শর্ত বুঝালেই ইফ চলে আসবে আর কি। আচ্ছা, এবার আসে হচ্ছে ওয়েদার। বলো আমাকে কেউ একজন, ওয়েদার অর্থ কি? যদি। ওয়েদার অর্থ হচ্ছে কিনা, কিনা। আচ্ছা, কিনা মানেটা কি? যেমন ধরো আহ আজকে বৃষ্টি হবে কিনা আমি জানি না, ওই যে আজকে বৃষ্টি হবে কিনা। হ্যাঁ, বাবা আজকে আসবেন কিনা আমি জানি না, আমরা বলি না এগুলো, আই ডোন্ট নো। খেয়াল করো, ওয়েদার, ওয়েদার ইট উইল রেইন অর নট, বাক্যগুলো এরকম করে বসায় আর কি। হ্যাঁ, ওয়েদার ইট উইল রেইন অর নট, আমি জানি না আজকে বৃষ্টি হবে কি হবে না। তাহলে এই ওয়েদার ব্যবহার করে এই বাক্যটা ট্রান্সলেট করো তো, আমি যেটা বাংলা বলছি, বাবা আজকে আসবেন কি আসবেন না সেটা আমি জানি না, কে বলতে পারে বলো? বাবা আজকে আসবেন কি আসবেন না সেটা আমি জানি না। I don't know whether my father will come or not. ভেরি গুড। তুমি যাবা কি যাবা না আমি জানি না। আচ্ছা, তুমি যাবা কি যাবা না আমি যাব, বলো কে বলবে? মানে তুমি যাবে কি যাবে না কিন্তু আমি যাব, এরকম অর্থে কখন বলবা বলো? একটা ট্রান্সলেট করো। আমি জানি না তুমি যাবে কি যাবে না কিন্তু আমি যাব। হ্যাঁ বলি। হ্যাঁ বলো। whether you go or not I will go. হ্যাঁ, ঠিক আছে। এর পরেরটা লাগবে হচ্ছে তোমাদের whereas। দেখো তো এই whereasটা বুঝতে পারো কিনা? whereas, whereas অর্থটা কি? আচ্ছা, বুঝতে পেরেছি। তোমরা তাহলে লিখে রাখো, whereas অর্থ হচ্ছে যেখানে অথবা অথচ, যেখানে অথবা অথচ, যেখানে অবলিক দিয়ে লিখে রাখো অথচ। কোথায় এটা ব্যবহৃত হবে এক্সাম্পল দেওয়া রাখবে? জি স্যার। আচ্ছা, দেখো দেখো তো বুঝতে পারো কিনা, একটু বাক্যটা একটু একজন পড়ে আমাকে শোনাও অর্থ সহ।
একজন পড়ে শোনাও আর কি। একজন পড়ে শোনাও আমাকে লাইনটা। স্যার পড়বো। পড়ো। An attentive student attends the online class regularly, whereas an idle student doesn't do so. বলো অর্থটা কি হলো তাহলে? একজন মনোযোগী ছাত্র অনলাইন ক্লাস প্রতিদিন করে, যেখানে একটি অলস ছাত্র করে না। এখানে অথবা অথচ, একজন মনোযোগী শিক্ষার্থী করে অথচ একজন অলস শিক্ষার্থী করে না। হ্যাঁ, তাহলে যে whereas অর্থ হচ্ছে যেখানে অথবা অথচ। একটা বাক্য পড়তে বলেছি, বলে চুপ করে মানে সবাই থাকো, তাহলে কিভাবে ক্লাস নিয়ে মজা পাবো বলো তো? সাথে সাথে একজন না একজন তো মানে এগিয়ে আসতে হবে। বোথ ডট ডট এন্ড, এটা কখন বসবে? একজন ব্যক্তির ভেতরে যখন দুটো গুণ থাকবে একই রকম, সেটা ব্যক্তি হোক বস্তু হোক, দুটো গুণ থাকবে অথবা দুটো দোষ থাকবে এই ধরনের বাক্যে, তখন হচ্ছে আমাদের মানে বোথ ডট ডট এন্ড বসে আর কি। ঠিক আছে, যেমন ধরো প্রজ্ঞা এবং প্রজ্ঞা এবং হচ্ছে প্রভা উভয়ই আমার বেস্ট ফ্রেন্ড। তখন ওই যে দুইজনই আমার ভালো বন্ধু, তখন বলতে হবে বোথ প্রজ্ঞা অ্যান্ড প্রভা আর মাই বেস্ট ফ্রেন্ডস। ঠিক আছে, দুইজন যেহেতু আর কি। এছাড়া যদি বলি তিনি একই সাথে একজন ভালো খেলোয়াড় এবং একজন ভালো সঙ্গীত শিল্পী, ঠিক আছে, একই সাথে, তখন বলতে হবে যেমন যে এবি ডিভিলিয়ার্স ভালো ক্রিকেট খেলেন, আবার ভালো গানও গান তিনি আর কি। তো আমরা বলতে পারি যে এবি ডিভিলিয়ার্স ইজ বোথ গ্রেট ক্রিকেটার অ্যান্ড গুড সিঙ্গার। এই যে বোথ এবং অ্যান্ড এর ব্যবহারটা বুঝতে পেরেছো কি? কথা বলেন। জি। আনটিল শব্দের অর্থ কি বলো? আনটিল। আনটিল শব্দের অর্থ বলো। পর্যন্ত। আনটিল অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত না। এই দুটোর মধ্যে পার্থক্য দেখো। আর একটা হচ্ছে টিল, টিল অর্থ পর্যন্ত। একটা জিনিস মনে রাখবে দুটোর ব্যবহারটা, ওটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না, নিচেটা হচ্ছে পর্যন্ত। না যতক্ষণ হবে তখন আনটিল হবে। যদি বলি এখানে অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না আমি ফিরে আসি, কেমন? তখন এরকম বাক্য হয় ওয়েট হিয়ার আনটিল আই কাম ব্যাক। যতক্ষণ পর্যন্ত না আমি ফিরে আসি। আর যদি যতক্ষণ পর্যন্ত না হয় তখন টিল বসে। যেমন ধরো আই স্টাডি টিল লেট নাইট, আমি গভীর রাত পর্যন্ত পড়াশোনা করি। এই যে হয়ে গেল। তাহলে টিল এবং আনটিলের ব্যবহারটা সবাই ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো আমাকে। জি স্যার। সাথে সাথে রিপ্লাই দিবা আর কি। হ্যাঁ, এবার পরেরটা আসে হচ্ছে আনলেস এর ব্যবহার। আনলেস শব্দের অর্থ কি? আনলেস, যদি না। হ্যাঁ স্যার যদি না। যদি না। যেমন একটা বাক্য বলো তো যদি না দিয়ে। Unless you study hard, you will not pass in life. তো যখন হচ্ছে যদি না শব্দটা আসবে, যদি তুমি নিয়মিত খাওয়া দাওয়া না করো তাহলে তুমি মারা যাবে। যদি তুমি কঠোর পরিশ্রম না করো তবে তুমি উন্নতি করতে পারবে না। যদি তুমি পড়াশোনা না করো তবে তুমি পাস করতে পারবে না বা তুমি ফেল করবে। এগুলো অর্থে তোমার আনলেস ব্যবহৃত হয় আর কি। হ্যাঁ, আচ্ছা এবার আসো অ্যাজ ইফ অ্যাজ দো। অ্যাজ ইফ
অ্যাজ দো, বলো তো এটা অর্থ কি? এমন ভাবে যেন। এমন ভাবে এমন যেন, ভাবে এটা যেন। কিন্তু ম্যাক্সিমামই ভুল করে, বুঝতে পারে না। এমন ভাবে যেন, সবাই বলে যেন, কেন এইসব বলে আর। আচ্ছা, যেমন ধরো হি বিহেভস, তিনি এমন ভাবে বিহেভ করছেন যেন হি ওয়্যার দি প্রেসিডেন্ট। মনে রাখবে এই অ্যাজ ইফ অ্যাজ দো থাকলে সবসময় এখানে ওয়্যার হবে, আগেরটা প্রেজেন্ট টেন্স হলে। এখানে হির পরে কিন্তু ওয়াজ হয়, খেয়াল করো, হির পরে কিন্তু ওয়াজ হয়, কিন্তু অ্যাজ ইফ অ্যাজ দো থাকলে আর ওয়াজ হবে না, এখানে ওয়্যার দিতে হবে। তো তিনি এমন আচরণ করছেন যেন তিনি প্রেসিডেন্ট হয়ে গেছেন আর কি, যেন তিনি রাষ্ট্রপতি। হ্যাঁ, বুঝতে পেরেছো এটা নাকি বুঝো নাই? স্যার বুঝেছি। ওকে, তাহলে আমরা একটু পরেরটাতে যাব আর কি, 16 নম্বরটা একটু দেখি। 16। আচ্ছা, এটা বলো আমাকে, হোয়াইল এবং ডিউরিং, হোয়াইল শব্দের অর্থ কি এবং কখন বসে? আচ্ছা, এটা আলাদা করেই লিখে দিই। হ্যাঁ, এগুলো কিন্তু সবগুলোই কিন্তু কানেক্টরস হিসেবে বসবে আর কি। হ্যাঁ, বলো তো হোয়াইলের ব্যবহারটা একটু বলো একজন। বলো, বাক্য দুটো বলো তো, বলে আমাকে একটু শোনো দুটো বাক্য। কোনটায় কি হবে এবং অর্থ কি হলো?
While going to school, I saw a snake. স্কুলে যাওয়ার সময় আমি একটি সাপ দেখেছিলাম। মানে যখন চলমান দুটো কাজ বোঝাবে আর কি, হ্যাঁ, যখন চলমান দুটো কাজ বোঝায় তখন হচ্ছে হোয়াইলের ব্যবহার হয় আর কি, হ্যাঁ। এখানে দুটো কাজ চলমান ছিল, একটা হচ্ছে স্কুলে যাওয়া আর একটা হচ্ছে সাপ দেখা আর কি, হ্যাঁ। তো তখন ওই ধরনের অর্থ হচ্ছে হোয়াইল ব্যবহৃত হয়, আর হোয়াইলের পরে ভার্বের সাথে আইনজি হবে, হ্যাঁ। আর ডিউরিংটা হচ্ছে দুটো কাজের মধ্যবর্তী সময়ে বোঝাতে মানে হোয়াইল ব্যবহৃত, ডিউরিং ব্যবহৃত হয়। তাহলে বলো একজন হোয়াইল কখন বসে আর ডিউরিং কখন বসে বলেছি, বলো। তুমি কি বুঝেছো নাকি না আবার বলতে হবে? স্যার ডিউরিং এর আরেকবার এর জন্য বুঝিনি আবার। ডিউরিং হচ্ছে দুটো কাজের মধ্যবর্তী সময় ডিউরিং হয়। যেমন ধরো সিনেমা হলে তুমি মুভি দেখছো আর কি, হ্যাঁ, তো মুভি দেখার মাঝখানে, ঠিক আছে, একটা বিরতি দেয়, ধরো ওটাকে ইন্টারভাল বলে। তো ধরো বিরতিতে তুমি এক প্যাকেট চিপস কিনেছো সিনেমা হলে, মুভি কখনো দেখেছো তোমরা? তো মুভি দেখার মাঝখানে যে 10 মিনিটের বিরতি দেয় তখন তো অনেকেই ওয়াশরুমে যায়, অনেকে হচ্ছে চিপস কিনে, চকলেট কিনে, মানে খাবার কিনে, হ্যাঁ, অনেকে একটু বের হয়ে হাঁটে। তো এটা হচ্ছে ডিউরিং আর কি, হ্যাঁ। তো she often goes to washroom during the exam. অনেকে আছে না পরীক্ষার হলে মাঝখানে বারবার করে পরীক্ষার সময় খালি ওয়াশরুমে যায়, ওই যে একটা হচ্ছে পরীক্ষার, একটা হচ্ছে ওয়াশরুমে যাওয়া, এই দুটোর মাঝখানে মধ্যবর্তী সময়টাকে নির্দেশ করতে ডিউরিং বসে আর কি। আর হোয়াইল হচ্ছে চলমান দুটো ঘটনা যদি বোঝায় আর কি। যেমন ধরো স্কুলে যাওয়ার পথে হলো সে সাপ দেখেছে, তখন হচ্ছে হোয়াইল বসে। ডিউরিং এর কিন্তু আরো ব্যবহার আছে, হ্যাঁ, যেমন শীতকালে তখন আবার হবে ডিউরিং উইন্টার। কেমন? শীতকালে শিশির পড়ে, ডিউরিং উইন্টার ডিউ ড্রপস, এই ধরনের অর্থও কিন্তু আমাদের মানে ডিউরিং বসতে পারে আর কি, হ্যাঁ। বুঝতে পেরেছো কি? হ্যাঁ, বুঝো নাই তোমরা? এই দুটো কি বুঝেছো এখন? জি জি স্যার। এখন তোমাদের শেখা লাগবে হচ্ছে ইদার অর, অথবা হচ্ছে নিদার নর। এটা আমরা আইদার নাইদারও বলি, আইদার অর নাইদার নর, হ্যাঁ। এটা অর্থ কে বলতে পারে? আইদার অর নাইদার নর। স্যার নিদার নর এটাও না ওটাও না, আর স্যার ইদার অল হয় এটা নয় ওটা। ভেরি গুড। আরেকজন বলো, মিমি তো বলছে আর কি, মিমি ছাড়া আরেকজন বলো তো ইদার অর নিদার নর অর্থটা। একটা বাক্য শোনো একজন বাংলায়। আমার মোবাইলে না সবকিছু ভিডিও ডিলিট করে দিলাম, তারপরে দেখাচ্ছে যে কোনো যে বাচ্চারা বলো তোমরা তাহলে আমাকে। আরেকজন বলো, মিমি তো বললো ইদার অর নিদার নর, এটা অর্থ বলো।
তা বলবো বলো। স্যার ইদার অর হচ্ছে এটাও না ওইটাও না আর আইদার নাইদার নট। তুমি তো ভুল বললা আর কি, এলোমেলো করে ফেললা। আইদার অর মানে হচ্ছে হয় এইটা না হয় ওইটা, আর নাইদার নর হচ্ছে এইটাও না ওইটাও না। যেমন ধরো প্রজ্ঞাও না প্রভাও না, কেউই না, ঠিক আছে, দুইজনের একজনও না, তখন হবে নাইদার প্রজ্ঞা নর প্রভা। কিন্তু যদি বলি হয় প্রজ্ঞা না হয় প্রভা, তখন বলতে হবে আইদার প্রজ্ঞা অর প্রভা। বুঝেছো? তোমরা কি বুঝতে পারলা? একটা বাংলা বাক্য শোনাও তো আমাকে একজন, আইদার অর নাইদার নর দিয়ে, অথবা একটা ইংরেজি বাক্য বলো। দেখো, এই একটা বাক্য বলো আমাকে। স্যার আজ আমি কাজটা করতে হয় আমি আজ কাজটা করতে পারবো না হয় করতে পারবো না। হয় আমি কাজটা করতে পারবো না হয় আমি করতে পারবো না, এই ধরনের অর্থ তো বুঝবে না। যেমন ধরো বলতে হবে যে এই গ্লাসটা কে ভেঙেছে, তোমার প্রভা কি বুঝতে পেরেছো? প্রভা, জি স্যার। জি তাহলে কখন আইদার নাইদার হয়, যেমনটি বললাম তোমার বাসায় ধরো একটা গ্লাস ভেঙে গিয়েছে আর কি। এখন ওই গ্লাসটা মানে কে ভেঙেছে, কে ভেঙেছে, তখন তোমার আম্মু বললো যে আহ, তোমাদের দুজনের কেউ ভাঙো নাই, তখন এটা বলতে হবে যে নাইদার প্রজ্ঞা নর প্রভা ব্রোক দ্য গ্লাস। আবার যদি বলতে চাই যে আম, আহ, হয় প্রজ্ঞা না হয় প্রভা ভেঙেছে, তখন ওই যে আইদার এবং আইদার অর বসাইতে হবে। বুঝতে পেরেছো এখন? জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের এই মানে এই 18টাই এই সপ্তাহের জন্য রয়েছে।